আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। এই যে আজকে আমি মটকা চিকেন বিরিয়ানি রান্না করব। তো এখানে এই যে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে প্রায় সিদ্ধ করে নিয়েছি। এখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দেওয়ার। এখানে এই যে পেঁয়াজ, আদা, রসুন, বাদাম, একটু গরম মশলা, এলাচ, দারচিনি, লং, আর সাথে জিরা, মৌরি আর স্টার দিয়েছি। বাদাম দিয়ে ভালোভাবে এগুলোকে তেলে ভেজে পরে আমি এগুলো সব একত্রে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে যে একটা পাত্রে আমি পানি বসেছি, সাথে আমি একটু শাহি জিরা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে এখানে একটু তেল, একটু লেবুর স্লাইস কেটে দিয়েছে, জানি স্মেলটা ভালো আসে। তো আমি এখানে যখন ভাতটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে তখন ওটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আর এই যে এখানে একটা পাত্রে আমি সবগুলো যে মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি। আর এই যেখানে একটু ঘিয়ের সাথে আমি একটু দুধ গুলিয়ে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। আর এই যে এখন আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, সাথে লবণ দিয়ে দিচ্ছি। আসলে আমি এখানে টক দই ব্যবহার করিনি, গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আর এখন আমি এখানে সবগুলো চিকেন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এখানে যে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর এখন আলু দিয়ে দিব। আর আমি যেখানে যে তেলটা ব্যবহার করেছি এই তেলটা আমি চুলায় ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই যে এখন এখানে আমি কয়েকটা শুকনো মরিচ, চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে এখন আমি পাত্রে নিয়ে নেব এক মানে মাটির যে হাঁড়িটা আছে সেখানে। আর এই যে এখন তেল দিয়েছে, তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। আর এখন এই যেখানে যে রাইসটা আছে রাইসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে যেভাবে কাচ্চি সেট করে ওইভাবেই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখন আমি যে এখানে আবার আরেকটু চিকেন দিয়ে দিচ্ছি, কারণ এভাবে দিলে ভালো হয়। আর এই যে এখন আমি উপরে আরেকটু রাইস দিয়ে চিকেনগুলোকে আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে দিব, সুন্দর করে সাজিয়ে দিব। আর এখানে আমি একটু জর্দার রং দিয়ে কিছু রাইস মেখে নিয়েছিলাম, তো সেগুলো একটু উপর দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য। আর এই তো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ সুন্দর করে দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ। আর বাসায় যদি লাল কাঁচামরিচ থাকে তাহলে দিলে দেখতে অনেক সুন্দর হয়। এই যে এখন আমি যে সুন্দর করে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, আর এই যে লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি, তাহলে স্মেলটা খুব ভালো আসে। আর কিছু পুদিনা পাতা উপর দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, আমার কাছে একটু ধনে পাতা ছিল, এটাকে আসলে বিলাতি ধনে পাতা বলে, তো এটাও আমি একটু কিছু ছিটিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব এখানে বেরেস্তা। আর আমার বাচ্চা যেহেতু বেরেস্তা পছন্দ করে না, তাই আমি বেরেস্তাটা একটু কমই দিচ্ছি। তো এভাবে দিয়ে আমি আটা দিয়ে খুব সুন্দরভাবে আমি হাঁড়িটা সিল করে দিব, জানি এর মানে কোনো বাতাস বা কিছু ভিতরে না ঢুকে। আর এই যে এখন আমি বাকি দুধটা যে আছে সেটা দিয়ে দিয়েছি। তো এই যে খুব ভালোভাবে আমি এটাকে সিল করে নিয়েছি। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো এই যে দেখেন কি সুন্দর এসেছে কালারটা।